আসি এবং কলেজের স্কুলে আমি ভর্তি হই। সেখান থেকে আমার লেখাপড়া, কলেজ স্কুলের ভিতরে আমার বসবাস। এরপরে আমি সরকারি সিটি কলেজে লেখাপড়া করেছি। সেখান থেকে ডিগ্রি করলাম। তারপরে আমি চাকরিতে ঢুকছি, সরকারি চাকরি। মুসলিম হাই স্কুলে টানা 26 বছর আমি সহকারী শিক্ষক। কলেজের স্কুলে সহকারী প্রধান শিক্ষক, ব্রাহ্মণ হাই স্কুল সহকারী প্রধান শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া সহকারী জেলা শিক্ষা অফিসার, তারপরে পুরিয়া আব্দুর রহমান। পটিয়াতে যদিও আমি দীর্ঘ বছর চট্টগ্রামে কাটিয়েছি, কিন্তু পটিয়া নাম শুনেছি, কখনো আসি নাই। এই আমার চাকরির কারণে এই পটিয়া আসা। আমি আসছি 2019 সালে 8ই ডিসেম্বর। তো 8ই ডিসেম্বর ওখানে যোগদান করার পরে আমি একটু মনটা ছোট হয়ে গেল। কেন ছোট হইল? যে আমি তো যে স্কুলগুলোতে চাকরি করেছি, লেখাপড়া করেছি, এগুলো অনেক বড় স্কুল, পরিষ্কার পরিচ্ছন্ন এই অবস্থা। কিন্তু আমি এখানে আসে দেখলাম যে এটা বেসরকারি স্কুলের যেরকম অবস্থা, ভাঙা এই সেই, এইগুলো দেখে আমি আবার চলে যাওয়ার জন্য এটা কি মনকে স্থির করলাম। আবার চিন্তা করলাম, না দেখি এটাই কি করা যায়, এই স্কুলকে কতটুকু এগিয়ে নেওয়া যায়। আমি আমার সহকর্মীদের সাথে আলোচনা করছি, দেখলাম ওনাদের মন মানসিকতা অনেক পিছনে। আমরা কোথায় বাস করতেছি বর্তমানে? ডিজিটাল কোথায় বাস করতেছি আমরা? তা আমরা সামনে এগিয়ে যাবো না পিছনে যাব? কিন্তু ওনারা আমার সাথে কথা বলে বলছে রাখবে না, দরকার নাই। দরকার আছে, যেমন আমার দরকার আছে, ছাত্র ছাত্রীদের দরকার আছে। সবাই সুন্দর চায়, সবাই সুন্দর খেতে চায়, সুন্দর পড়তে চায়। তাহলে সেটা থাকবে না? আমরা কি পিছনে চলে যাব? তোমরা তো এখন কি ডিজিটালে বাস করো আর ব্যাগ নিয়ে কাঁধে করে আসো। আমরা গেছি ভূগোলে করে কি এরকম ওইভাবে করে আমরা স্কুলে গেছি, অনেক দূরে হেঁটে পানি দিয়ে স্কুলে যাই। দেখলেছেন কি চেয়ার বসান নিয়ে নাই কি ইট দিয়ে বসতে না? তোমরা তো এখন অনেক আরামে আছো, তাই না? তো এই স্কুলকে আমি নিজেই হাতে নিলাম। আমি কারো সাথে কোন স্থানের সাথে অত আলোচনা করি না। আমার ইচ্ছা হচ্ছে যে এটা আমি এখন করবো, করে ফেলছি। এখন এইখানে আর আমারটা একটু পার্থক্য আছে। ওখানে আমি আমার চেষ্টা মতো আমি করতে পারবো, এখানে করবে পরিচালনা কমিটি যারা থাকে তারা করবে। প্রধান শিক্ষকের সাথে বা স্কুলের শিক্ষকের সাথে সম্মিলিতভাবে কাজ করলে যে কোনো স্কুল সুন্দর স্বাবলম্বী করা যায়। সর্বদিকে লেখাপড়া হোক, কম্পাউন্ড যেটা আছে সেটাকে এগুলো করা যায়। ইচ্ছার উপরে নির্ভরশীল, সদ ইচ্ছা রাখতে হবে। তো আমাকে এখানে আমন্ত্রণ করেছেন এবং তোমাদের প্রধান শিক্ষক, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজেও এখানে আসা যাওয়া করি। এখানে পটিয়াতে অনেক স্কুলে আমি গেছি, বিভিন্ন কারণে যেতে হচ্ছে, কিন্তু এই কৃষি স্কুলে আমি কখনোই ঢুকি নেই, আজকেই প্রথম। এই প্রথমের মধ্যে অনেক কিছু দেখে ফেলছি। আমি সকালে দেখলাম, এখনো দেখছি। তো কথা বললে অনেকগুলো বলা যাবে, আবার শোনারও ধৈর্যতা লাগবে, তাই না?
তো বিদায়ের কথাটা বলিনি তোমাদের। বিদায় কি? এই যে বিদায়, আমাদের জীবনে একটা বিদায় থাকবে, সকলের থাকে। এই বিদায়টা হলো সাময়িক বিদায়। তোমরা এখানে 5 বছর লেখাপড়া করেছে, কেউ 5 বছর, কেউ 2 বছর, 3 বছর হয়েছে, এরকম আছে। নবম শ্রেণীতে ভর্তি হইলে কত বছর হয়? 2 থেকে 2.5 বছর। আর 6-এ ভর্তি হইলে 5 বছর। কেউ 6-এ হয়েছে, কেউ 7-এ হয়েছে, কেউ 8-এ হয়েছে, কেউ 9 হয়েছে, এরকম হয়েছে না? তো বিদায় নিতে গেলে এখন আমার মতে যখন বিদায় হয়, চাকরি ক্ষেত্রে হোক, লেখাপড়ার ক্ষেত্রে হোক, বিদায় যখন যেদিন অনুষ্ঠান, মনটা থাকবে কি আনন্দে না বেদনা? কিন্তু আমি আপনাদের দেখছি যে আনন্দের মধ্যে উৎসাহিত। সকাল থেকে আপনাদের দেখছি, কিভাবে দেখলাম? এখন থেকে আধা ঘন্টা আগে আপনারা ওই বিল্ডিং এ ছিলেন, ওই বিল্ডিং এ আপনারা কি করছেন আমি দেখছি। এটা কিন্তু এই স্যাররা কিন্তু কাম্য করে নাই। আপনাদের চোখ কয়টা? অনেকগুলো। আমার 2টা, কিন্তু আপনাদের থেকে আমার চোখ বেশি। ঠিক আছে? তাহলে বিদায় এটা মারাত্মক সময়। মনে বেদনা থাকবে, কথা থাকবে না। এখন যারা আমার ওখানে তোমাদের পরীক্ষার কেন্দ্র, এই পরীক্ষা নিয়ে এবার একটু সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের। কিরকম? 2024 সালটা ছিল একরকম, 2025 সালটা কিন্তু আরেক রকম। কিরকম? এটা 5 কি আগস্ট না? 2024-এর 5 আগস্ট আমার একটু রদ বদল হয়েছে কিনা? তাহলে এটা খেয়াল করতে হবে। কি খেয়াল করতে? আপনার যাওয়া এবং আসা, কেন্দ্রে যাওয়া এবং আসা। কারণ আপনাকে অনেকেই তো থাকছে। কালকে দেখো নাই তোমরা পত্রিকায় বা ইউটিউবে দেখছো, এক গ্রুপ আছে যে এই পরীক্ষাটা আরো 1 মাস পিছিয়ে নেওয়া, পিছিয়ে নেওয়ার জন্য চাচ্ছে না। তাহলে এটা যদি পিছিয়ে নেওয়া যায়, কি ক্ষতি হবে? জনগণের ক্ষতি হবে না ছাত্র ছাত্রীদের ক্ষতি হবে? বারবার যদি এটা পরিবর্তন হয়, আমার যে একটা কি প্রস্তুতিটা ভেঙে যায়, বিরক্ত বোধ হয়, মানুষের একটা কি টেনশন শুরু হয় না? আবার তারা কি চাচ্ছে? অটোবাস চাচ্ছে। তো এই অটোবাস 1 মাস পিছানো, এই সমস্ত ছেলেগুলো কারা? বলতে পারো কারা হলো? এরা হইল স্কুলের ধারে কাছে যায় নাই, স্কুল ফাঁকি দিচ্ছে, ওই বিভিন্ন খারাপ ছেলের সাথে ঘুরছে দীর্ঘদিন। এখন একটা পরীক্ষা দিতে হবে, যদি অটোপাস হয়ে যায় একটা সার্টিফিকেট পাওয়া যায়, মন্দ কি? যে সমস্ত ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করবে, A+ পাবে, গোল্ডেন পাবে, তাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে না? অটোপাস তো ভালো না, ভালো। তো এইগুলো আমরা দেখছি, সেই জন্য একটু সতর্ক থাকতে হবে। তো এখন পরীক্ষার কেন্দ্রের নিয়ম কি জানো তোমরা? বলছে তোমাদের স্যাররা বলা, এটা ক্লাসে বলবে। তো সাবজেক্ট টিচার অনুযায়ী সাবজেক্ট টিচারের কথাগুলো ক্লাসে আলোচনা করতে হয়। এরকম কিভাবে তুমি সামনে অগ্রসর হবে সেই কথাগুলো কেন্দ্রে যেখানেই হোক। এখন আমাকে দেখি মনে করবো না যে
আমি যেহেতু আসি সম্পূর্ণ সুযোগ সুবিধা পাবে, তাই না? এরকমটা নয়। নিয়ম হচ্ছে কি, তোমার ভিতরে হাউতাস থাকবে না, একদম কি চিন্তা ছাড়া তোমাকে থাকতে হবে। প্রথম অবস্থা হলো তোমার পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। স্কুলে ড্রেস পরে প্রতিদিন কেন্দ্রে যেতে হবে। যেগুলো তোমার আছে, স্কুলে ড্রেস আছে, আইডি কার্ড আছে, এগুলো থাকতে হবে। অন্য কোনো শার্ট পরে কেন্দ্রে যাওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে যে পরীক্ষা শুরু হবে কয়টায়? 10টায়। আপনাকে কয়টা ঢুকতে হবে? 9:30 ঢুকতে হবে। তাহলে আপনার বাসা দূরে হইলে কয়টা বেরোতে হবে? 6টায়। সেটা আপনাকে হিসাব করতে হবে কয়টা বাজে আমি স্কুলে যাই বুঝবো, কেন্দ্রে যাই বুঝতে হবে। এখন আপনি যাবেন কয়টায়? গেছেন আপনি 10টা 20-এ। 10 টাকা এই স্কুলের প্রধান শিক্ষকের, টিচারদের, না কেন্দ্র সচিবের? কার দোষ? 15 মিনিটের পরে গেলে কিন্তু শেষ, আর পরীক্ষা দেওয়া যাবে না। আমি যদি সেখানে কি আমার হৃদয় যদি বলে যে তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমার উপর একজন বস আছে, উনি তো দিবেন না। গত বছর এরকম দুইটাই মেয়ে এরা দেরিতে গেছে, যাওয়ার পরে দোষটা কার দিল? আমাকে দিল। উপকার করছে কি? আমরা উপকার করছি কি? ওই দুটা মেয়ে যখন পরীক্ষাতে নাই, সব পরীক্ষা দিল, আটান্ন নাই কেন? এদেরকে ওই স্কুলের প্রধান শিক্ষককে দিয়ে আমরা কি বোন দিছি। এখন তারা ঘুমায়, এরা মনে করছে আজকে পরীক্ষা নাই। তাহলে কি করতে হবে? পরীক্ষার যে সংশোধিত তোমার যে রুটিন আছে, এটা তোমাকে মনে রাখতে হবে। আজকে পরীক্ষা নাই, আমি ঘুমাই রইলাম, আমার অভিভাবক ঘুমাই রইল, হবে? তো ওখানে এই মেয়েদের গার্ডিয়ান গেছে, দুটো ছেলে গেল, ছেলে যাই আমাদের সাথে রাখা দিল। আমরা নাকি আগের দিন একটু বলে দিলে ভালো হইতো, এটা নাকি আমার চাকরি। তো ওখানে এক অফিসার যিনি ছিলেন, উনি পরীক্ষা নিতে বলছে, আমি বলছি না পারবো না, এটা ইউনিয়নের পারমিশন নাই। যখন আমি ইউনিয়ন সাহেবের কথা বলছি, ইউনিয়ন সাহেব বলছে না, এটা কোনো পক্ষে সম্ভব না, কারণ আমার নিয়মে বলছে সম্ভব না, আমি কিভাবে দিব? তো এর 1 বছর নষ্ট হয়েছে না। একটা সাবজেক্টের জন্য আমি 10টা সাবজেক্টের একটা সাবজেক্ট দিই নাই, এত কষ্ট করলাম, তাহলে কি হলো? 1000 একটা তো আসতো, সেটা থেকে সে 1 বছর বঞ্চিত। এইগুলো যেন না হয়। আর হলো, এখন তুমি পরীক্ষা কেন্দ্রে যাবে, তোমার কি কি লাগবে? জিনিস কি? কাগজপত্র, রেজিস্ট্রেশন কার্ড, এগুলো মেইন কপি, ফটো কপি নয়। ফটো কপি করবে, কয়েকটা ফটো কপি করে রাখবে বাসায়। ওখানে নিতে হবে কি? অরিজিনাল কপি, মূল কপিটা নিতে হবে, ফটো কপি বাসায় রাখবে। কোনো সমস্যা হলে যারা সেটা দিয়ে তুমি সামনে প্রস্তুত হইতে পারো, এই নিয়ে যাবে। কোনো মোবাইল নেওয়া যাবে না। মোবাইল নেওয়া যাবে না, নিয়ে যাবে। মোবাইল নিলে খারাপ কি? অসুবিধা তো নাই, আছে কি অসুবিধা?
তাহলে কি হবে? মোবাইল নেওয়া যাবে না, ক্যালকুলেটর নেওয়া যাবে। কোনটা? যেটা দিয়ে কি রেকর্ড করা যায়, এটা। আবার কানের মধ্যে দিয়ে কি করে ডিভাইস নিয়ে যাবে নাকি? এগুলো হলে 5 বছরের জন্য শেষ, মরার পরীক্ষা দিতে হবে না। তাহলে এগুলা নিয়ে আমরা বের হলাম, এগুলো বাদ দিলাম। কোনগুলো? যে ক্যালকুলেটরে মেমোরি আছে সেটা নেওয়া যাবে না, ডিভাইস ব্যবহার করা যাবে না, মোবাইল ব্যবহার করা যাবে না। আমি পরীক্ষা কেন্দ্রে গেছি, এখন আমি ঢুকছি কোথায়? আমার ওখানে 2টা গেট থাকবে, পশ্চিম পাশে একটা আছে আর কি পূর্ব পাশে একটা আছে। 2 গেট দিয়ে ঢুকা যাবে। কিভাবে? হুড়হুড় করি নাকি? কিভাবে যাবো? না কোনো আবার ওরকম হবে যে আমি মুখ পাড়বো মানুষ, আমি আগে ঢুকি হচ্ছে, এরকম হয় না? এরকম হয় না, এরকম করা যাবে না। তাহলে আপনি এখন কেন্দ্রে ঢুকছেন, কি হইচই করবেন? করবেন? করবেন না তো? কেন্দ্রের ভিতরে আপনি আছেন, পর্যবেক্ষক আছে, ওনার সাথে আপনার ব্যবহারটা কিভাবে? চোখে চোখ রেখে কথা, চোখ রাঙিয়ে কথা। কারণ আপনার সাথে তো আপনার বড় ভাই আছে। বড় ভাই ছিলেন? বড় ভাই ছিলেন? ওই বড় ভাই থাকলে আবার একটু বল থাকে। তাহলে এইরকম যদি অবস্থা, আপনি কি ওই স্যারদের থেকে কি সুবিধা পাবেন? পাবেন। মনে করতে হবে কি, এখানে আপনি 5 বছর করছেন, যে সমস্ত স্যাররা আছেন তাদের থেকে আপনি শিক্ষা গ্রহণ করেছেন। যারা পরীক্ষার কেন্দ্রে থাকবে শিক্ষক, ওরাও আপনার শিক্ষক। তাহলে ওদের সাথে আমার আচরণ কি হবে? নম্র, ভদ্র। তাহলে ওনারা তোমার সহযোগিতা করতে পারবে। এমনকি তোমরা কি তোমাদের ছাত্রকে অসম্মান করো? যদি এইখানকার ছাত্রকে সম্মান করো, তাহলে ওখানে করতে হবে। পেতে হলে সম্মান করতে, বাবাকে সম্মান করা, গুরুজনকে সম্মান করা, এগুলো আমাদের লেখাপড়া করে আমরা শিখবো কি? এই কতগুলো জিনিসের আমরা শিখবো। শ্রদ্ধা, সম্মান, এগুলো শিখবো না? এগুলো থাকতে হবে। তুমি বড় বড় ডিগ্রি নিয়েছো, তোমার কাছে এগুলো নাই, কোনো লাভ নাই। ডাক্তার, ভালো ডাক্তার, কিন্তু ভদ্রতা নাই, কোনো লাভ নাই। থাকবে তো এরপরে তুমি, তোমার কাজ হবে, তোমাকে 2টা কাগজ দেওয়া হবে। কোনটা? নৈর্ব্যক্তিক এবং সাবজেক্ট। এই 2টার কাজ তোমাকে আগে করতে হবে। এখন তুমি কি করবে? ওখানে ঘর আছে না? ওই ছবি দেখছো কখনো? দেখাইছে না? সেখানে এখন তুমি কি করবা? রোল নাম্বার স্থলে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশনের জায়গায় রোল নাম্বার বসাবে, তাই না? উল্টা করা যাবে না তো? যাবে। এখন তুমি ভরাট করতে ভুল করছো, তাহলে তোমার কাজ কি? কখন বলবো? আগে তুমি দেখবা যে, যেমন মনে করো তোমার সংখ্যাটা হইল 3, তুমি ভরাট করছো 4, এটার জন্য কি মন ভেঙে যাবে? আমি কি হতভম্ব হয়ে যাব? ব্যস্ত দেখাবে, মনের ভিতরে ভয় থাকবে? এগুলো কিছুই দরকার নাই রাখা। তোমার অপশন আছে, সুযোগ আছে। কি সুযোগ? তুমি ভুল করছো, ভুল করে 3 জায়গায় 4টা ভরাট করছো, কিন্তু তোমার আশাটা তো রয়ে গেছে। আশাটা আছে কিনা? তাহলে সেটা কি করতে হবে? যেটা তুমি ভরাট করছো সেটা তুমি কিছুই করো না,
কলিপুত্র শাসন থাকবে, ওটা ক্রসও দেওয়া যাবে না, ওখানে ফ্লোটও ব্যবহার করা যাবে না, কিছুই করা যাবে না। তুমি তোমারটা বরাদ করো, তুমি কি তোমার আসল যেটা সেটা বরাদ করো, সেটা আছে। এরপরে তুমি ফলে যারা থাকবেন স্যার তাদেরকে বলবে যে স্যার আমি এখানে একটু ভুলেছি, কোথায় বলেছেন, রেজিস্ট্রেশনে বলেছেন। তাইলে উনি কি করবেন, এই নোটটা দিবে, যারা কেন্দ্রিক আছেন পরিচালনা করে তারা আবার এই নোটটা ভরে পারে, যদি কোনো সময় যদি কাজে লাগে সেটা হবে। এখন যে আমারটা আমি ভুল করেছি ওটা যদি শুদ্ধ হয়ে থাকে, শুদ্ধটা যদি আমি করি তাহলে কম্পিউটার এটা ঠিক টানবেই, তারপরেও আমরা নোটটা দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এই গেল একটা। এখন অবজেক্টিভের মধ্যে উত্তর বা যেটা করবে, অবজেক্টিভের উত্তর মালা যেটা উত্তরপত্রে সেট করা আছে না, সেখানে কিন্তু আবার ভুল করলে পরিবর্তন করা যায় না। এর ক খ গ ঘ এটাই আছে। তোমার যেটা আছে তুমি সেটা বরাদ করতে হবে। এরকম অনেক ঘটনা হয়েছে। কি ঘটনা? সব বিষয়ে 12 নম্বর, সে এ মাইনাস পাওয়ার ছাত্রী, কিন্তু দেখা যায় তার রেজাল্ট আসে নাই। কেন আসে নাই? পরে খোঁজ করে দেখা গেল যে তার অবজেক্টিভে যে কোনো একটা সাবজেক্ট অবজেক্টিভ সমস্যা। কি সমস্যা? এখন যিনি পরীক্ষায় সে বলছে আমি ঠিক করে আসছি, কিন্তু কিভাবে হয়ে গেছে ও নিজেই জানেন। এরকম যদি আমি মনে করি এরকম যে আমি তো সারা বছর পড়ি নাই, আমার সামনে যে আছে ওকে একটু খাওয়াই দাওয়াই নিয়ে ওর থেকে আমি কি সুযোগ দিব, আমার কাছে যে প্রশ্ন আছে সেটাতে লেখা আছে কি ক, আর আমার সামনে অথবা আমার পিছনে আমার নাই তার কাছে আছে অন্য বর্ণ। এখন ওর থেকে দেখে দেখে আমি এটা বরাদ করছি, কিন্তু আমার বর্ণ বলতেছে যে এটা ওর ওখানে নাই, কম্পিউটারে দিছে তোমারটা জিরো। তাহলে কি করতে হবে? ওই দেখি লেখার আশা আছে? তাহলে তোমার যেটা বর্ণ সেটা হবে, তুমি ওটাই উত্তর করতে হবে। আরটা দেখে দেখে দিলে তোমারটা কাজ হবে না। এই কারণে অনেকে এইভাবে পরীক্ষাতে ফেল করে, কারণ এটা স্পষ্টতা আমি দেখেছি। কেমনে দেখেছি? আমি যখন বোর্ডে কি করলাম পুনর্নিরীক্ষণের সময় গেছি তখন দেখা গেছে। এটা সতর্ক থাকতে হবে, এগুলো হলো পরীক্ষার সতর্ক। একবার রেজাল্টের সময় যদি তুমি রেজাল্ট দেওয়ার পরে তুমি আমি কি করছি কান্নাকাটি করে এরকম করে, অনেকে কি করে গাড়ি নিচে মাথা গলা পাশ, এগুলো হয় না। তাহলে কি করতে হবে? ধীরে স্থিরে। এখন আমি তো 10ম শ্রেণী 9ম শ্রেণী মিলিয়ে 2 বছরে আমি লেখাপড়া করে শেষ করছি। এর বড় স্যাররা আবার কি এক্সট্রা ক্লাস করেছেন, রমজান মাসও তোমাদের জন্য কষ্ট করেছেন। এরপরে আর কি নতুন কাছে কিছু পড়ার দরকার আছে? যা পড়েছি ওগুলাই আমার কাছে, ওগুলাই আমি রিভিশন দিব। আজকে কালকে রাত্রে আমি যদি 2টা পর্যন্ত পড়ি, পরের দিন চাইলে আমার অসুবিধা হবে না? আমার কি করতে হবে? তাড়াতাড়ি ঘুমাইতে হবে। চাকরি পড়া যাবে যাবে। তাইলে আরেকটা হলো আমাদের, আমরা গত বছর দেখেছি, তার আগেও দেখেছি, এবার এখনো করতে পারতেছে না যে পত্রিকা এখন অনলাইনে আসে, প্রশ্ন পাওয়া যায়, পুরাটাই ভুল। আবার কিছুটা কাজ হয়। কেমনে কাজ হয়? আমি ঢাকা বোর্ডে প্রশ্ন মডারেটর প্রশ্ন করতাম, আমি গত ডিসেম্বরে প্রশ্ন করে আসছি। কুমিল্লা বোর্ড, সেখানে আমার যদি মনের ভিতরে এরকম থাকে যাকে প্রশ্ন করতে দিছে তিনি যদি
প্রশ্ন কিছু রেখে পরে ছাড়ে, ধরা খাইলে তো আলোচনা শেষ। কিন্তু আমরা সেখানে আবার কি পরিবর্তন করে দিই, কিছুটা পরিবর্তন হয়। চট্টগ্রাম বোর্ডে যে প্রশ্ন হয়েছে সেগুলো চট্টগ্রাম বোর্ডে নাই, সেগুলো অন্য বোর্ডের প্রশ্ন চট্টগ্রাম বোর্ডে আসবে। এটা হলো নিয়ম। আর খাতা যখন উত্তরপত্র খাতা লিখবে, আমি তোমাদেরকে বলবো লেখাটা পরিষ্কার করতে হবে। প্রথম কয়েকটা প্রশ্নের উত্তর পরিষ্কার করে লিখিয়ে কাটা ছেড়া বাদ দিয়ে, তাহলে লাভ হবে। কি লাভ হবে, কেন হবে সেটা বললে অসুবিধা আছে, বলবো। বলবো যে তুমি প্রথম দুই একটা প্রশ্নের উত্তর সুন্দর করে লেখো। কেমন? প্রশ্ন উত্তর লিখবা কিভাবে? তোমার কতে আছে 1 নম্বর। এখন 1 নম্বরের জন্য আমার প্রশ্নের উত্তর কতটুকু হবে জানো কিনা? প্রশ্নের উত্তর কি এবং কেন, এটাই তো। তাহলে আমরা যদি বলি যে বাংলাদেশের রাজধানীর নাম কি, তো আমরা এরকম যদি বলি বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা, সবাই গেছে না? আমি ঢাকা লিখলে অসুবিধা, উত্তর তো সঠিক, ঢাকা মানে তথ্য শেষ। তাহলে কি 1 নম্বরের জন্য এরকম উত্তর হবে। 2 নম্বরের জন্য কয়টা হবে? 1টা লাইন 1.5 লাইন এরকম হবে। 4 নম্বরের জন্য 6 বাক্য 7 বাক্য এরকম হবে। এখন একেবারে কি লিখতে 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 4 পাতা শেষ, 4 নম্বরের জন্য সময় তো গেছে গা। এরপরে পরীক্ষার গড়টা শেষ, আপনি তো আমি একটু লিখি, আমার একটু বাকি আছে, খাতা নেই বলছে, বাইরে আসি কি বলে স্যার খাতা নেই বলছে, এই স্কুলে এই কেন্দ্র টিচার ভালো না। দোষ করলো কে? নিজে। কারণ এই যে স্যার, উনি অনেক কিছুতে অভিজ্ঞ, আমি যতটুকু জানি। এটা কম লিখবে, এখন যত কম লেখা যায় ততই কি মঙ্গল। সঠিক কথা বলবো, আমার স্টাফের সাথে মিল রেখে, বইয়ের সাথে স্টাফের সাথে মিল রেখে আমি উত্তর কম দিয়ে বোঝাইতে পারলে সেই আসল। আবার বেশি লিখলে স্যাররা পড়বে না, যারা খাতা মূল্যায়ন করবে পড়বে না, বিরক্ত করবে, এত লাগে এত কি, একটা নম্বর দিয়ে চলে যাবে। তাহলে লেখাও আমাদেরকে হিসাব করে করতে হবে, আমার সময়ের সাথে তার মিলিয়ে লেখা করতে হবে। আবার সময় নাই, দেখতে পারি নাই, আমার প্রশ্নের উত্তর আমি জানি না, একটা রেখে দিয়ে আসছি, না রাখবে না। ওই প্রশ্নের উত্তর তুমি যতটুকু জানো, যা জানো লিখে দিয়ে আসো, শুধু খারাপ কথা না থাকলে হচ্ছে। বইয়ের আলোকে কিছু ওই স্পষ্টের জন্য যতটুকু মনের ভিতরে আছে, 1 লাইন হলে 1 লাইন, 2 লাইন হলে 2 লাইন লিখে দিয়ে আসবে, খালি রাখি আসবে না। খালি রাখলে এখন তোমার এইদিকে যদি টোটালি কম হয়, ওটাকে নম্বর দিতে চাই নাই, পরে দেখা যাচ্ছে তোমার 1 নম্বরের জন্য আধা নম্বরের জন্য একটু লাগে, দিয়ে দিবে তো। কোনো প্রশ্ন খালি রাখবে না, যাই পারো তাই, ঠিক আছে? তো বিরক্ত হচ্ছ? কথা ভালো লাগে না? হ্যাঁ, আমি নিজে যদি সব থেকে ঠিক থাকি তাহলে কেন্দ্রের দোষ হবে? ওখানে কোনো ছাড়, কোনো ছাড় বাংলার কোনো, বাংলাদেশের কোনো শিক্ষক কোনো ছাত্রছাত্রীকে ধ্বংস হয়ে যাক, এটা কেউ কোনোদিন কামনা করে? কখনোই করে না। শিক্ষকেরা নিজের সন্তানের চেয়ে অন্যের সন্তানকে মানুষ করার জন্য কি সব সময় আপনার চেষ্টা আছে দৌড়ে।
নিজের সন্তান কোথায় গেছে কি করে অনেকে খবর রাখে না, কিন্তু ওই স্কুলের ছাত্রদের মিলিয়ে উনি ব্যস্ত। সেখানে কি লাগবে? আমার ব্যবহার, আমার ভাষা, আমার কথা, আমার পোশাক, এগুলো যদি থাকে তাহলে কি আমার সুবিধা আমি পাবো, কিছুটা হলে পাবো না? তোমরা বিদায় নিয়ে যাচ্ছ, আমরা আশা করি এখান থেকে এই এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে এটা দিয়ে তোমার কিন্তু আজীবনের পথ চলার নির্দেশিকা। তুমি কি করবে, কোথায় যাইতে পারবে, এই রেজাল্ট তোমাকে বলবে, এই ফলাফল তোমাকে বলবে তুমি কোথায় যাও। কি তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অ্যাডভোকেট হবে, ব্যারিস্টার হবে, এই রেজাল্ট তোমাকে বাতিয়ে দিবে। মনে রাখতে হবে যে আমি ভালো লিখে ভালো পরীক্ষা দিব, আমি চিটাগাং কলেজে ভর্তি হব, আমি মহসিন কলেজে ভর্তি হব, কমার্স কলেজে ভর্তি হব, এই আশা থাকতে হবে মনের ভিতরে। এগুলো আসি যায়, কেমনে আসি যায়? যদি আমরা আমাদের মা বাপের কথা চিন্তা করি, যিনি আমার পিছনে ব্যয় করে তার কথা যদি আমি চিন্তা করি, তাহলে আসবে যে আমার বাবা এত কষ্ট করে আমাকে পড়াচ্ছে, আমাদের তাকে একটা লেখা ফলাফল দেখাইতে হবে, পারবে না? তোমার রেজাল্ট যদি তুমি এই ক্লাস পাও, সর্বপ্রথম খুশি হবে তোমার মা, তোমার বাবা, তারপরে খুশি হবো আমরা, এরপরে আত্মীয় স্বজন।